আমি এই শ্রমিক কাফেলাকে বলবো, প্রত্যেক জায়গায় কাফেলা তৈরি করেন, প্রত্যেক জায়গায় কাফেলা তৈরি করেন, প্রত্যেক জায়গায় কাফেলা তৈরি করেন। যারা রাজনৈতিক দল কিংবা মতাদর্শের ঊর্ধ্বে উঠে শ্রমিকের কল্যাণ, শ্রমিকের অধিকার এবং দেশের অধিকারের জন্য কাজ করবে, দরকার আছে না নাই? আমার দিকে খেয়াল করেন, আমি শ্রমিক ভাইদের বলি, দেখো তোমরা সংগঠন করো, যদি তোমরা সংগঠন না করো তো অন্যরা সংগঠন করে তোমাকে সেই সংগঠনে নিয়ে যাবে। আমি এই টুপি দাড়িওয়ালা শ্রমিক ভাইদের বলি, তোমরা সংগঠন করো, আর তোমাদের সংগঠন পরিচালিত হবে মসজিদ থেকে। তোমাদের সংগঠনের নেতা হবে যে নামাজের প্রথম কাতারে থাকে। তোমাদের সংগঠনের নেতা হবে যে সত্য কথা বলে। যদি তোমরা পারো তোমাদের অধিকার আদায়ে মাঠে নামতে হবে না, মসজিদে বসে থাকো, তোমাদের অধিকার তোমাদের ঘরে পৌঁছে যাবে। যেহেতু এই সংগঠনগুলো নানান সংগঠন নানাভাবে নানা জায়গা থেকে পরিচালিত হচ্ছে, শ্রমিকরা বারবার মাঠে নেমেছে, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মাঠে নামার পরে ন্যায্য দাবি পূরণ হতে দেখিনি। আংশিক পূরণ হলেও পুরোপুরি আমি তাদের ন্যায্য দাবি পূরণ হতে দেখিনি। এই ওলামা একরামদের ধন্যবাদ দিতে হয়, আশুলিয়ার ওলামা একরামদের। আমার শ্রমিক ভাইয়েরা সারাদিন গার্মেন্টসে কাজ করেন আর তাদের সন্তানদেরকে মাদ্রাসায় রেখে যান, কথা ঠিক না বেঠিক? আমি আলেমদের বলবো, গলিতে গলিতে মাদ্রাসা বানান। আমার শ্রমিক ভাই বোন সারাদিন থাকবে গার্মেন্টসে, আপনারা সেখানে তার সন্তানদের পাহারা দেবেন, তাহলে এই সন্তান কোনোদিন মাদকাসক্ত হবে না। না হলে এই সন্তানদের কিন্তু বাঁচাতে পারবো না। শ্রমিকের ছেলে শ্রমিকই থাকবে কেন? শ্রমিকের ছেলে আলেম হবে, শ্রমিকের ছেলে অফিসার হবে, আর এই বিষয়টা নিশ্চিত করতে পারে ওলামায়ে কেরাম। আপনারা প্রাথমিক শিক্ষা এমন ভাবে দিয়ে দেন, একটা সন্তানকে মানুষ বানিয়ে দেন, যাতে পরবর্তীতে সে দেশের নেতৃত্ব দিতে পারে, পরবর্তীতে সমাজের নেতৃত্ব দিতে পারে। আমি আপনাদের কাছে একটা আবেদনই জানিয়ে যাই, হে ভদ্র, হে যুবকেরা, নামাজি যুবকেরা, দাড়ি টুপিওয়ালা যুবকেরা, তোমরা অন্য যুবকদের নিয়ে সংগঠিত থাকো। তাহলে অন্য কেউ সংগঠন করে ভালো যুবকরে সেই কাতারে নিয়ে বিভ্রান্ত করতে পারবে না। তোমরা দায়ী হও, নামাজের দিকে দায়ী হও, তোমরা ইবাদতের দিকে দায়ী হও, তাহলে তোমাদের শ্রমিকদের দাওয়াত দিয়ে ডেকে কেউ অন্যায় পথে নিতে পারবে না, মাদকের পথে নিতে পারবে না, সিনেমা হলে নিতে পারবে না। আমি বলি, জানো, তোমরা যদি দায়ী হও, তোমরা যদি সংগঠক হও, তখন দেখা যাবে প্রত্যেকটা গার্মেন্টসেই শান্তি বিরাজ করতেছে, কথা ঠিক না ঠিক? আমি হাতে পায়ে ধরে বলি, এই 1200 সংগঠনের, এই 1200 জনের সংগঠনের প্রত্যেকটা সদস্যকে বলি, আজকে সময় এসেছে। আমি বারবার চিন্তা করেছি যে গার্মেন্টস গুলোতে অনেক সংগঠন আছে, কিন্তু নামাজি শ্রমিকদের কোনো সংগঠন নাই। অনেক সংগঠন আছে, প্রকৃতপক্ষে শ্রমিকদের কল্যাণে কাজ করবে এমন সংগঠন নাই। আমার বড় ভালো লাগতেছে, আমি বড় আজকে একটা তৃপ্তির ঢেকুর তুলতে পারতেছি যে শ্রমিকেরা মিলে এই সংগঠন কায়েম করেছে। তোমরা সংগঠিত হও, তোমরা ঈমান ইসলাম ধরো, লালন করো। আমরা বলি, দেখো, আমি আলেম হয়েছি বটে, এর মানে এই নয় যে আমি তোমার আগে হয়তোবা জান্নাতে চলে যাব, হয়তোবা যেতে পারি, হতে পারে তুমিও আমার আগে জান্নাতে যেতে পারো। একটা দায়িত্ব পালন করতেই হবে সবার। আমি আলেম হয়ে ইসলামের খেদমত করতেছি, তুমি শ্রমিক হয়েও ইসলামের খেদমত করতে পারো। এই যে লোকদেরকে নিয়ে মসজিদ ভিত্তিক একত্রিত হওয়া, এটা তোমার জন্য অনেক বড় খেদমত। হ্যাঁ, সবচাইতে বড় খেদমত করতে চাও, ইনশাআল্লাহ সেই খেদমতেও আমরা তোমাদেরকে শরীক করব ইনশাআল্লাহ। আমি পরিষ্কার বলি, এদেশে যদি পরিবর্তনের পরে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করতে চাও, শুধু আলেমদের দ্বারা হবে না, শুধু আলেমদের দিয়ে হবে না, মাদ্রাসার ছাত্র দিয়ে হবে না। আলেম, বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত জেন্টেলম্যান, তাদের যৌথ উদ্যোগ লাগবে। হ্যাঁ, তাদের দিয়ে হবে না। যতদিন আমার শ্রমিক ভাইয়েরা সহযোগিতা না করবে,
আমার শ্রমিক ভাইয়েরা যদি সহযোগিতা করে, স্কুল কলেজ ইউনিভার্সিটির জেন্টেলম্যান যদি সহযোগিতা করে, আলেমরা যদি নেতৃত্ব দেয়, 5ই আগস্টে পরিবর্তনের পরে একটা পরিবর্তন দরকার ছিল, পরিবর্তন হয়েছে, তবে এটা চূড়ান্ত পরিবর্তন নয়। এই পরিবর্তনের পরে কোথাও কোথাও হয়তোবা বৈষম্য থাকবে না, তবে চূড়ান্ত বৈষম্য দূর করতে হলে মানব রচিত বিধান দিয়ে, মানব রচিত ধর্ম দিয়ে, মানুষের অনুর্বর মস্তিষ্ক থেকে উদ্গত কোন বিধান দিয়ে আমরা দেশকে পরিপূর্ণ পরিবর্তন করতে পারবো না, বৈষম্য মুক্ত করতে পারবো না, শান্তি প্রতিষ্ঠা করতে পারবো না। এর জন্য চূড়ান্ত একটা পরিবর্তন লাগবে, এর জন্য বড় ধরনের পরিবর্তন লাগবে। তবে হ্যাঁ, সেই পরিবর্তনের আগে টার্গেট, সেই পরিবর্তনের আগে লক্ষ্য ঠিক করতে হবে। আমাদের লক্ষ্য হবে ইসলাম। কেন ইসলাম শান্তির ধর্ম? কেন ইসলাম সাম্যের ধর্ম? ইসলামে কোথাও বৈষম্য নাই, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। টার্গেট হবে ইসলাম। ইসলাম প্রতিষ্ঠার জন্য শ্রমিক, ইসলাম প্রতিষ্ঠার জন্য আলেম, চাকরিজীবী এক কাতারে নেমে আসবে। টার্গেট যখন ইসলাম হবে, পরিবর্তনে রক্ত দিতে হবে না। এই 5ই আগস্ট পর্যন্ত, জুলাই থেকে 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমি তো বলি, শ্রমিক যদি ইসলাম চায়, চাকরিজীবী যদি ইসলাম চায়, মালিক যদি ইসলাম চায়, ব্যবসায়ী যদি ইসলাম চায়, আলেমরা তো ইসলাম চাই। আর নিজ নিজ জায়গা থেকে একটা স্লোগান দেয়, আমরা পরিবর্তন চাই। পরিবর্তনের পরে ইসলাম চাই। ওই পরিবর্তন বিনা রক্তপাতে হবে এবং বিনা রক্তপাতে বাংলাদেশে ইসলাম কায়েম হবে। আমি তো পরিষ্কার বলি, আমার শ্রমিক ভাইদের বলি, আলেম ওলামা ছাত্র জনতাকে বলি, তোমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করো, তোমরা ন্যাশনালিজম প্রতিষ্ঠায় কাজ করো, তোমরা সেকুলারিজম প্রতিষ্ঠায় কাজ করো। আমার বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশের সংবিধানে তিনটা ইজম আছে, তিনটা মতবাদ আছে। আলেমদের বলি, আমার দেশের সংবিধানে সেকুলারিজম আছে, কুফরি মতবাদ। আমার দেশের সংবিধানে ন্যাশনালিজম আছে, বাতিল মতবাদ। আমার দেশের সংবিধানে ডেমোক্রেসি আছে, বস্তু পূজারীদের মতবাদ। আমার দেশের সংবিধানে ইসলাম আছে বটে, বিসমিল্লাহ নাই। আমার দেশের সংবিধানে ইসলাম আছে বটে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস নাই। সমস্ত ইজম থাকতে পারলে ইসলাম কেন থাকবে না? তুমি যদি তোমার মন মতো ইজম বাস্তবায়ন করতে চাও, আমি কেন ইসলাম বাস্তবায়ন করতে পারবো না? হ্যাঁ, পশ্চিমাদের কথায় আমাকে জঙ্গি বলবে, পশ্চিমাদের কথায় আমাকে সন্ত্রাসী বলবে। বলো বলো, তালেবানকেও বলা হয়েছে, মিশরে ইসলামপন্থীদের বলা হয়েছে। আল্লাহর কসম, তালেবানকে বিজয়ী করেছেন আল্লাহ। ইসলামপন্থীদের মিশরে, ইসলামপন্থীদের সিরিয়াতে বিজয়ী করেছেন আল্লাহ। আল্লাহর কসম করে বলি, তোমরা আমাদের কিছুই করতে পারবে না। হ্যাঁ, জেলে বন্দি করতে পারবে, হ্যাঁ, ফাঁসিতে ঝুলাতে পারবে। আমরা পরোয়া করি না। আমরা মনে করি আমাদের কল্যাণ যদি আল্লাহর পথে শহীদ হই, আমাদের কল্যাণ যদি জেলখানায় আবদ্ধ হই, বাধা দিবে, বাধা দাও, আবদ্ধ করবে, আবদ্ধ করো। আল্লাহর কসম, ওলামাদের বলি, 16 বছর ফেসিবাদকে ছেড়ে কথা বলি নাই, এখনো কাউকে ছেড়ে কথা বলবো না। এই জমিনে যতদিন আল্লাহর বিধান বাস্তবায়ন না হবে, একদিনের জন্য ময়দান ছাড়বো না, ছাড়বো না।
আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস। 71-এ একটু বুঝবার চেষ্টা করেন, 71-এ রক্তক্ষয়ী এক যুদ্ধের পরে 16ই ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্তভাবে বিজয় লাভ করেছে। এখন অনেকেই 71-কে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাইতে চায়, বলে মুক্তিযুদ্ধের চেতনা কেন এই ইসলাম থাকবে রাষ্ট্রে, তো অন্য ধর্মের লোকেরা যাবে কোথায়? ওদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ইসলাম শেষ করে ফেলা। এই ভুল ইতিহাস এই জাতিকে গেলানো হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা কি এটা জানতে হলে মুক্তিযোদ্ধাকে জিজ্ঞেস করতে হবে। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, এরপরেও একটা প্রসঙ্গ আমার মাথায় চলে এসেছে। আজকে যেহেতু বিজয় দিবস 16ই ডিসেম্বর, 71-এ একটা রাষ্ট্র যুদ্ধ করে স্বাধীন হয়েছে, 72-এ রাষ্ট্রের একটা সংবিধান প্রণয়ন হয়েছে। আর সেই সংবিধানে, একটা স্বাধীন রাষ্ট্রের সংবিধানে ভারতের সংবিধানের 4টা মূলনীতি এনে বসিয়ে দিছে। আর একটা মূলনীতি ছিল সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। বুঝবার চেষ্টা করেন। আর সেই 4 মূলনীতি বাংলাদেশের সংবিধানে বসিয়ে দিয়ে সেকুলারিজম এনে মূলত 72-এই মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করে দেওয়া হয়েছিল। বলবেন কেন? আমরা এই দেশটা পেয়েছি ইসলামের জন্যে, দেশটা পেয়েছি ইসলামের জন্যে। বলবেন হুজুর কিভাবে? ব্রিটিশ যখন ভারত ছেড়ে যায়, বুঝার চেষ্টা করেন, তখন এই 2000 কিলোমিটার দূরত্ব, এই পাকিস্তান ওই পাকিস্তান, এই দুইটাকে একটা রাষ্ট্র কেন বানানো হলো? অথচ কোনো সড়ক পথ নাই, জাহাজে যাওয়া লাগে, মাঝখানে 2000 কিলোমিটারের ব্যবধান। এই দুইটা অংশকে একটা রাষ্ট্র কেন বানানো হলো? এই রাষ্ট্রের লোকেরাও মুসলমান, ওই রাষ্ট্রের লোকেরাও মুসলমান। কেউ বলে না ভাষার কারণে, তো তাদের ভাষা উর্দু, আমাদের ভাষা বাংলা। ভাষার কারণে যদি আমরা এই ভূখণ্ড পেতাম 47 সালে, তো আমরা থাকতাম ক্যালকাটার সঙ্গে, না হলে থাকতাম কার সঙ্গে? আসামের সঙ্গে। আর ক্যালকাটার আসামের হয়ে আমরা যদি দিল্লির অধীনস্থ থাকতাম, 71 তো দূরের কথা, কত 71 যাইতো, আমরা দেশকে স্বাধীন করতে পারতাম না। 47-এ মুসলিম রাজনীতিবিদ এবং আলেমরা কি চেয়েছেন? তারা চেয়েছেন মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড লাগবে, যেখানে মুসলমানেরা নিরাপদে তাদের ধর্ম কর্ম পালন করতে পারে। তাহলে এই ভূখণ্ড তো পেয়েছি ইসলামের জন্য, এই ভূখণ্ড পেয়েছি ইসলাম প্রতিষ্ঠা করব বলে। সেকুলারিজম, ধর্মহীনতা, পৌত্তলিকতা, মূর্তি পূজা তোমরা কোথায় পেলে? বলে তাহলে কি অন্য ধর্মের লোকদের রাষ্ট্র থেকে বিদায় করে দেবেন? না না না, আমরা সহনশীল, সব ধর্মের লোকদের নিয়ে আমরা বসবাস করব, কাউকে বের করে দেব না, এমনকি জোর করে কাউকে মুসলমানও বানাবো না। ইসলামে এই বিধান নাই। এরপরেও আমাদের কি বলে? আমরা নাকি সংখ্যালঘু নির্যাতন করি। আমি প্রায় বলি, চোর যখন ধরা পড়ার ভয় পায়, তখন নিজেই চোর চোর করে চিৎকার করতে থাকে। সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে নয়, ভারতে হচ্ছে। ভারতে জোর করে মুসলমান যুবককে বলানো হচ্ছে জয় শ্রীরাম। ভারতে মসজিদ ভাঙা হচ্ছে, ভারতে মসজিদের মিনারায় উঠে উগ্র হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা টানাচ্ছে। ভারতে আমরা দেখছি মুসলিম নারী হিজাব পরে স্কুলে যেতে পারে না। তাদের দেশে মুসলমান নির্যাতিত, তো তারা যখন ধরা পড়ার ভয় পায়, তো বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে বলতে থাকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। অথচ এদেশে আমার সংখ্যালঘু ভাইয়েরা জামাই আদরে বসবাস করে। পৃথিবীর কোন দেশে এতটা নিরাপদে ওরা বসবাস করতে পারতো? অনেক কথা রে ভাই। এর মানে এই নয় যে আমি আবার ইসলাম ভুলে যাব, ইসলাম ছেড়ে দেব, তোমরা ভালো থাকো, কিন্তু এই ভূখণ্ড ইসলামের, এখানে আমি ইসলাম প্রতিষ্ঠা করব।
47-এ আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। আমার কথা বুঝবার চেষ্টা করেন। 52-এর ভাষা আন্দোলনে সেকুলারিজম ছিল না, সেকুলারিজম ছিল না, ধর্ম নিরপেক্ষতা ছিল না, 6 দফায় ধর্ম নিরপেক্ষতা ছিল না, 69-এর গণ আন্দোলনে ধর্ম নিরপেক্ষতা ছিল না, 70-এর নির্বাচনে ধর্ম নিরপেক্ষতা ছিল না, 71-এর মুক্তিযুদ্ধে ধর্ম নিরপেক্ষতা ছিল না। একজন মুক্তিযোদ্ধা ইমান শক্তিশালী হোক আর দুর্বল হোক, একজন মুক্তিযোদ্ধা সে কম বুঝুক আর বেশি বুঝুক, নামাজ কম পড়ুক আর বেশি পড়ুক, আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করেছে। সেই 71-এর যুদ্ধের পরে যখন বিজয় এসছে, সেকুলারিজম প্রতিষ্ঠা করেছ, এর মানে হলো এই ভূখণ্ড, এই জাতি, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতির সঙ্গে তোমরা বেঈমানি করেছো। আজকে এই ভূখণ্ড ইসলামে, আমরা এখানে ইসলামের পতাকা উড্ডীন করব। আর এটা ঠেকানোর জন্যই ইসকন সন্ত্রাসী কার্যক্রম করতেছে। এই যে দেখেন না, ইসকন চট করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতেছে। কেন জানেন? তারা মনে করতেছে ফেসিবাদ তো গেছে, এখন মুসলমানদের ইসলাম কি হবে, জাগ্রত হবে, দেশটাকে যদি কি করা যায়, উত্তেজিত করা যায়, তাহলে ওনারা এই কাজ করতে পারবে না। এই জন্য দেখেন কত ভয়ঙ্কর সন্ত্রাসী কাজ করছে। আদালতে যেখানে মানুষ ন্যায় বিচারের জন্য যায়, যেখানে মানুষ অধিকারের জন্য যায়, সেখানে একজন আইনজীবী যে মানুষের অধিকারের জন্য লড়াই করে, মানুষের পক্ষে আর্গুমেন্ট করে, নির্দয়ভাবে নির্মমভাবে হত্যা করে, তারা এটা বুঝিয়েছে তারা পৃথিবীর সবচাইতে ভয়াবহ সন্ত্রাসী সংগঠন। দ্বিতীয়ত, সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বলে তারা নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আগ্রাসন চালানোর জন্য আহ্বান জানায় যে মিস্টার কসাই মোদী, আপনি একটু আসেন, বাংলাদেশে আগ্রাসন চালান। উগ্র হিন্দুত্ববাদীরা হায়দ্রাবাদ দখল করে নিয়েছিল এক রাতে। 70 বছর যাবত কাশ্মীরের জনগণ তাদের অধিকার পাচ্ছে না। সর্বশেষ কাশ্মীরের স্বায়ত্ত শাসন বাতিল করে সেখানে কিন্ডার গার্ডেন পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ইসলামিক কিন্ডার গার্ডেনও কাশ্মীরে নাই। তোমরা হিন্দুত্ববাদীদের চেনো না। 400 বছরের পুরনো বাবরি মসজিদ অভিযোগ এনেছে যে এর নিচে নাকি রাম মন্দির ছিল। কতটা ভয়ঙ্কর ওরা! ওদেরকে যখন বাংলাদেশে আগ্রাসনের আমন্ত্রণ জানায়, আমি তো মনে করি আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। ওরা যে কোনো সময় বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়। আর তাদের মিডিয়াগুলো এগুলো প্রচার করতেছে, বাংলাদেশ ছোট দেশ, গলা টিপে হত্যা করব। দেশটা ছোট, কিন্তু 16 কোটি মুসলমান। একটা মুসলমান অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। আমার এই মুসলমান জানে না, ওরা ঠিকই জানে। এখনো মোহাম্মদ বিন কাসিমের নাম শুনলে, এখনো মোহাম্মদ বিন কাসিমের নাম শুনলে ওই গরুর পেশাব খোরেরা আরো 7 গ্লাস বেশি পেশাব খায়। একজন 17 বছরের কিশোর যুবক দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। মুসলমানদের তারা বলে, আপনাদের অস্ত্র কোথায়? আপনাদের বাহিনী দুর্বল। হ্যাঁ, মুসলমান অস্ত্রের বলে লড়াই করে না, মুসলমান বাহিনীর বলে লড়াই করে না, মুসলমান লড়াই করে ইমানি এবং ইসলামী শক্তিতে। দুটো এক্সাম্পল তো আমি বললাম একটু আগে। আরে আফগানিস্তানে 20টা বছর এত ভয়াবহ হাইড্রোজেন বোমা নিক্ষেপ করেছে। বোমাটা পাহাড়ের চূড়ায় পড়ে একেবারে মাটিতে লেগে পুরো পাহাড়টাকে উপরের দিকে তুলে ফেলত। 20 বছর বোমা নিক্ষেপ করে তার আফগানকে শেষ করতে পারে নাই। যেদিন আফগানি স্বাধীনতাকামী, শান্তিকামী তালেবানরা রুখে দাঁড়িয়েছে, আমেরিকার সোলজার, নেটোর সোলজাররা লুঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় না। বিমানের ছাদে উঠেছে, পাখায় উঠেছে, কার্গো বিমানের মেঝেতে বসে আছে। আমাদের শক্তি ঈমান, ইসলাম। আমি তো বলি, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের বলেছি, রাজনৈতিক দলের নেতাদের, কর্মীদের বলেছি, তোমরা পারবে না, তোমরা নতজানু হয়ে যাবে, তোমরা আপোষ করে ফেলবে, তোমরা দেশ ছেড়ে পালাবে। কেন? তোমরা ইসলামকে শক্তি মনে করো না, তোমরা ঈমানকে শক্তি মনে করো না।
অথচ তোমাদের হাতে অস্ত্র নাই, তোমাদের বাহিনী দুর্বল। আমরা মুসলমান, আমাদের শক্তি ঈমান। আমরা মুসলমান, আমাদের শক্তি ইসলাম। ইসলাম ঈমানের বলে যদি এই মুসলমান শ্রমিক, আলেম, চাকরিজীবী, মালিক এক কাতারে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলি, ভারত তাদের মিত্র ইসরায়েল, ইহুদি একত্রিত হয়ে যদি কোন মুসলিম দেশে আগ্রাসন চালায়, আল্লাহর কসম ভারত টুকরা টুকরা হয়ে যাবে, মুসলমানদের কিছুই হবে না। আমরা দেশকে হেফাজত করব, আমরা এই দেশকে রক্ষা করব। কেন রক্ষা করব? ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি মদিনাকে হেফাজত করেছিলেন। মদিনাতুল মুনাওয়ারাকে ধ্বংস করবার জন্য মদিনার চতুর্পাশে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মদিনার ভেতরের মুনাফিক, গজওয়ে আহজাব সমস্ত গোত্র, দল, উপদল একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছিল। আল্লাহর কসম করে বলে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পরামর্শে, আল্লাহর নবীর আনুগত্যে, সালমান ফারসির পরামর্শে মদিনার চতুর্পাশে খন্দক খনন করেছেন, গর্ত খনন করেছেন। সাহাবায়ে কেরামের পেটে খাবার ছিল না, পাথর বেঁধেছেন। কাফের বাহিনী, যৌথ বাহিনী, জোট বাহিনী কাছাকাছি চলে আসছেন, নামাজ কাজা হয়ে গেছে, রাসূলুল্লাহ গর্ত খনন করছেন। কাফের বাহিনী 27 দিন মদিনাকে অবরুদ্ধ করে রেখেছিল। চূড়ান্ত ভাবে মুসলমান বিজয়ী হয়েছে, মদিনাকে হেফাজত করেছে। কেন? মদিনা আক্রান্ত হলে আল্লাহর পয়গম্বর আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে সাহাবায়ে কেরাম আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে আমার মা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা, অন্যান্য মায়েরা আক্রান্ত হবে। মদিনা আক্রান্ত হলে সাহাবীয়ারা, আমার বোনেরা, আমার কন্যারা আক্রান্ত হবে। মদিনাকে হেফাজত করেছেন। বাংলাদেশ ইসলামের জন্য পেয়েছি। বাংলাদেশ আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে আলেম আক্রান্ত হবে, তার পরিবার আক্রান্ত হবে, তুমি আক্রান্ত হবে, তোমার মা আক্রান্ত হবে, তোমার বোন আক্রান্ত হবে। ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আদর্শ সামনে রেখে রক্ত দিয়ে মদিনা হেফাজত করেছেন। ১৫০০ বছর পরে বাংলাদেশের মুসলমানরা সাহাবাদের চেতনায় উজ্জীবিত হয়ে নবীর আদর্শ মেনে আল্লাহর কসম করে বলি, এক কাতারে দাঁড়িয়ে যাব। ও কাফের, ও তাগুত বাংলাদেশ আক্রমণ করবে, লড়াই হবে, যুদ্ধ হবে, দেহের শেষ রক্তবিন্দু দিয়ে দেশ হেফাজত করব, হেফাজত করব। হেফাজতের জন্য ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ, কারাগারে থাকবো তো ইনশাআল্লাহ। রক্ত দেব, জীবন দেব, কোন মূর্তি পূজারীদের কাছে মাথা নত করব না। রক্ত দেব, জীবন দেব, কোন গরুর পেশাবখোরের কাছে মাথা নত করব না। রক্ত দেব, জীবন দেব, মসজিদ মাদ্রাসায় কাফের বেঈমানের আঘাত বরদাস্ত করব না। রক্ত দেব, জীবন দেব, মুসলমান পরিবারদের উপরে আক্রমণ বরদাস্ত করব না। রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে এই দেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করব তো ইনশাআল্লাহ। ওলামাদের ডাকে সাড়া দিয়ে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরীক থাকবো তো ইনশাআল্লাহ। ওলামাদের ডাকে সাড়া দিয়ে আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক থাকবো তো ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা, শরীক থাকবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। এই শ্রমিক কাফেলাকে কবুল করে নিন এবং প্রত্যেক গার্মেন্টস সর্বত্র যারা স্বচ্ছ চিন্তা, যারা